আলাই দুলাই আমরা দুই ভাই নদীর ধারে খুঁজে বেড়াই রে। তোমাদের চোখে জলে পথিদি আমার দাদা পিছল হয়ে তোমাদের চোখে জলে পথিদি আমার পিছল আজ হচ্ছে অষ্টমঙ্গলার দিন, তাই তো আমার দুই ছেলে রয়েছে খেলায় দুলাই। তাদের বোনকে আমি আনতে পাঠিয়ে দিব। তার আগে আমার ঘরে রয়েছে ছয়টি বৌমা, তাদেরকে আমি ডাকে দেব। কোথায় বৌমা? শাশুড়ি মা, এসো মা এসো। প্রণাম নেবেন মা। আশীর্বাদ করি মা। জানো তো মা, তোমাদের বোনে বেহুলার বিয়ে হয়েছে। হ্যাঁ, তোমরা তো জানো তোমাদের বোনে বেহুলাকে না দেখলে আমি একটা মুহূর্ত থাকতে পারি না। হ্যাঁ মা। আজকে দিনে দেখো তোমরা কেউ আমার পাশে থাকছো না বৌমা। শাশুড়ি মা, আমি তো রয়েছি। জানো বৌমা, বলো। কেন ডেকেছি তোমাকে? কেন? আজ হচ্ছে অষ্টমঙ্গলার দিন। আমাদের ননদিনীর অষ্টমঙ্গলার দিন। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ। তাই তো তোকে আনতে যেতে হবে, তাই না? ঠিকই বলেছো তুমি। ঠিক আছে, তাই এই মুহূর্তে আমার দুই ছেলে আলাই দুলাইকে ডাকে দাও বৌমা। ঠিক আছে। কোথায় আলাই দুলাই? আসছি তাড়াতাড়ি এসো। আসছি বৌদি। তবে চরণে প্রণাম মা। আশীর্বাদ করি বাবা। তুমি ডেকেছো? হ্যাঁ বাবা, আমি তো ওদেরকে ডেকেছি। কিন্তু কেন বাবা? আরে ও মা, বল বাবা বল। প্রণাম হই তবু চরণে। আশীর্বাদ করি বাবা। কিন্তু তোমার চোখে জল? কই, আমার চোখে জল নেই তো। আমি তোমাকে কতবার নিষেধ করেছি তুমি কাঁদবে না। তুমি তো জানো ভালো করেই মা যে নারীরা কোনোদিন বাবার বাড়ি থাকতে পারে না। গতকাল বোন বেহুলাকে বিদায় দিয়ে তুমি একেবারে ভেঙে পড়েছো। না বাবা, এ হচ্ছে কান্না। এ হচ্ছে কান্না নয়, এ হচ্ছে সুখের জল বাবা।
তাই বুঝি? হ্যাঁ বাবা, কিন্তু কেন ডেকেছে জানিস? কেন? তোরা তো জানিস তোদের বোন বেহুলার বিয়ে হয়েছে। হ্যাঁ। আজ হচ্ছে অষ্টমঙ্গলার দিন। ও তাই নাকি? হ্যাঁ বাবা, দেখেছো হ্যাঁ। দাদা? সত্যি আজ যখন বোনের অষ্টমঙ্গলার দিন, এ তো বড় আনন্দের কথা। সত্যি বলেছিস? তাই আমরা বোনকে আনতে যাবো, তাই বুঝি? হ্যাঁ বাবা, তোদের কিন্তু- বোনকে আনতে যেতে হবে। কিন্তু মা, বল বাবা। একটি কথা বলবো? হ্যাঁ বোন তো শ্বশুরালয়ে গিয়ে জানি না বড় সুখেই থাকবে। ঠিক বলেছিস। কেননা আমি বাবা। স্বপ্নও কল্পনা করতে পারিনি যে আমাদের একটি মাত্র বোন অত বড় বাড়িতে বিয়ে হবে, হ্যাঁ বাবা। তাই না দাদা? হ্যাঁ। কিন্তু জানো মা, বোন বেহুলা আমাদের মিষ্টান্ন খেতে বড় ভালোবাসতো। হ্যাঁ আমাদের খেকরুদা আছে না, হ্যাঁ। তার হাতের মিষ্টি না খেলে তার প্রাণ ভরতো না। ঠিক বলেছিস তোরা। আর জানো মা, আমি কোথাও গেলেই বেহুলা কি বলতো জানো? কি? বলতো, দাদা আমার জন্য ঘিত নবনী নিয়ে আসিস। হ্যাঁ। তাই তুমি ওই ভাড়ে ঘিত নবনী বেঁধে দিবে। কিন্তু জানিস তোরা তো ঠিকই বলেছিস, তাই তো তোদের খেকরু দাদার হাতে মিষ্টি খেতে বড় ভালোবাসতো। তোর খেকরু দাদাকে সঙ্গে করি, তার কাছ থেকে মিষ্টি নিয়ে তোদের বোন বেহুলাকে আনতে যা। বেশ, তাই হবে মা। কিন্তু মা, বাবা শুনেছি নতুন বোনকে আনতে যাব, কিন্তু একটা তো শাড়ির অবশ্যই প্রয়োজন, বলো? হ্যাঁ বাবা, তোরা তো ঠিকই বলেছিস, আমি তো ভুলে গিয়েছিলাম। দাঁড়া দাঁড়া, তোরা বিলম্ব কর কিছুক্ষণ, আমি শাড়ির ব্যবস্থা করছি বাবা। বেশ, তাই হবে মা। তাহলে দাদা হ্যাঁ। চলো, এই মুহূর্তে আমরা ওই দাদার কাছে, খেকরু দাদার কাছে যাব, হ্যাঁ। তাকে সাথে নিয়ে আমরা ছুটে যাবো চম্পকনগর। কি বলেছিস? বেহুলা হয়তো হতাশ হয়ে আমাদের বাধা বাঁধতে চেয়ে আছে, তাই দেরি না করি চল ভাই, অতি সত্বর চলে যাব। চলো তবে আসি মা। হ্যাঁ বেশ বাবা, চলো। যা। শাশুড়ি মা বৌমা বলো ওগো শোনো, বলো। ওই ড্যাং ড্যাং করে পাড়া পাড়া বেড়াবে না, না না, সব সময় মায়ের পাশে থাকবি আর মাকে সান্ত্বনা দিয়ে রাখবি, তোমার কেমন? থাকে আমি বেশি খেয়াল রাখি মায়ের, এটা আচ্ছা জানো ঠিক তো? আছে। শোনো বৌমা, বলুন শাশুড়ি মা। আমার দুই ছেলে গিয়েছে আলাই দুলাই তাদের বোন বেহুলাকে আনতে। হ্যাঁ, মা। চলো এই মুহূর্তে আমরা চন্দনতলায় বসে থাকবো, আর তুমি আবার কেশখানি বিলাস করবে। তাই চলুন মা। চলো বৌমা চলো। বৌমা, শাশুড়ি মা ও বৌমা, কি হয়েছে? আজ সুখের দিনে কেন কেন কাকা খাকা রূপে ডাকছি? তাই তো মা। তুমি একটিবার বাইরে গিয়ে দেখো তো। জানো বৌমা জানো, বলুন সে শাশুড়ি মা। কাকা যদি সুখের খবর নিয়ে আসি, বসবি ওই কাঁচা ডালি, আর যদি দুঃখের খবর নিয়ে আসি তাহলে ওই বসবে ওই শুকনো ডালি। তুমি একটিবার গিয়ে দেখো, দেখো বৌমা দেখো, যাও। শাশুড়ি মা দেখেছো মা, দেখেছো ওই শ্বেত কাক যেন খা খা করে উড়ে এসে ওই শুকনো ডালে গিয়ে বসেছে মা। হ্যাঁ বৌমা, তাহলে কি আজকে সুখের দিনে দুঃখের খবর নিয়ে এসেছি বৌমা? না না মা। তবে শাশুড়ি মা বলো বৌমা। দাঁড়ান, আমি উঠোনটা একটু পরিষ্কার করে দিই, অনেক গাছের পাতা পড়েছি। তুমি ঠিকই বলেছো, যাও বৌমা যাও। একই সেই শ্বেত কাক জানো কি ফেলে গেছে শাশুড়ি মা? বৌমা জানো সেই শ্বেত কাকা একটা পত্র ফেলে গেছে। পত্র দিয়ে গেছি? হ্যাঁ। এমন কি লেখা রয়েছে পত্রটি? একটিবার তুমি পড়ে শোনাও তো আমাকে। আপনি শুনবেন মা? হ্যাঁ বৌমা, হ্যাঁ মা বলো। এই যে আমাদের ননদিনী বেহুলার পত্র। আমার মেয়ে বেহুলার পত্র। হ্যাঁ মা। দেখো দেখো বৌমা দেখো, এই পত্রতে কি লেখা রয়েছে? কি লিখেছে জানেন মা? কি? লিখেছে শ্রী চরণে সুপিতা ও মাতা ছয় ছয়টি দাদা বৌদির চরণে প্রণাম জানিয়ে লিখেছে, বাহ, ও গো মা, প্রথম প্রহর গেল মোর হাসিতে খেলিতে, হ্যাঁ দ্বিতীয় প্রহর গেল মোর পাশা খেলিবারে। হ্যাঁ শাশুড়ি মা বলো। দেখেছো মা, দেখেছো কি? যে ননদিনী আমাদের কাছে থাকতে কোনোদিনও রন্ধনশালায় প্রবেশ করেনি, হ্যাঁ সে স্বামীর ঘরে যে রন্ধন করেছে। বৌমা, বলুন এ শাশুড়ি কি মা। বলছো তুমি? হ্যাঁ মা। আমাদের এই মা বেহুলা শ্বশুর ঘরে যেতে না যেতে রান্না শিখে গিয়েছে। হ্যাঁ শাশুড়ি মা। এ তো সুখের কথা। আরো কি লিখেছে জানেন মা? আর কি লিখেছে বৌমা? একই দেখতে পাই আমি। না 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 না, এই কথা যে আমার শাশুড়ি মাকে আমি বলতে পারবো না। বলি মা, জানো মা জানো, চতুর্থ পাওয়ারে অনেক ছোট ছোট করে লিখেছে, তো তাই জানো আমি পড়তে পারি না মা। বৌমা, হ্যাঁ এ মা। কি বলছো তুমি? না না না, তুমি যে করে হোক না কেন একবার এই পত্রখানা আমাকে পড়ে শোনাও। এমন কি লেখা রয়েছে তাতে যে তুমি পড়তে পারছো না? জানেন মা,
এই চতুর্থ প্রহরের কথা শুনলে আপনি যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না না মা। বাবা না, হ্যাঁ মা। একটিবার তুমি খুলে বলো বাবা, বলো না, বলো না। তবে শুনুন মা, চতুর্থ প্রহরে তার স্বামীকে পদ্মার কাল লাগে দংশন করেছে। আরো কি লিখেছে জানেন না? শাশুড়ি মা আরো লিখেছে তার মৃত স্বামীকে বক্ষিলে গলার ভেলাতে করে ভাসতে ভাসতে চলেছে সেই দেবপুরী। কি বললে বৌমা? হ্যাঁ শাশুড়ি মা। কি বললে তুমি? জানো বৌমা, বলুন শাশুড়ি মা। তোমার মুখ থেকে সেই মন্ত্র আমি পড়ার পর আমার মস্তকে যেন পাহাড় ভেঙে গেল শাশুড়ি মা। জানো বৌমা, বলুন শাশুড়ি মা। যে বেহুলাকে আমি এক মুহূর্ত না দেখতে পারলে থাকতে পারতাম না, হ্যাঁ শাশুড়ি মা। যে বেহুলা আমাকে এক মুহূর্ত না দেখতে পারলে থাকতে পারতো না, সে আছে ওই সাগরের জলে ভেসে চলেছে বৌমা। এটাই সত্য মা। এমন হতভাগীকে আমি জন্ম দিয়েছিলাম, একটা নিশি ঘর করতে পারলো না তার স্বামীর সঙ্গে, আপনি এভাবে কাঁদবেন না মা। একটা নিশি ঘর করতে পারলো না বৌমা। ওরে বেহুলা, এই বৃদ্ধা বয়সে আমায় কেন কাঁদালি মা? কেন কাঁদালি? ওই আমার কাদালি কাদালি মা বেহুলা নিধন কালে। শাশুড়ি মা। আমায় কাদালি কাদালি মা বেহুলা নিধন কালে। কাঁদবেন না মা, কাঁদবেন না। আরে হাইরি আমার দারুণ বিধি, বিধিয়েছিল কপালে বেহুলা। কাঁদবেন না মা। আরে হাইরি আমার দারুণ বিধি, বিধিয়েছিল কপালে। বলো একটু আমার কপালে আরে ছয়টি ছেলের পরে বেহুলা ওই না পেয়েছিলাম তোর আর এই মায়ের কাছে একটিবার। ও বেহুলা, আরে ছয়টি ছেলে পরে বেহুলা ওই না পেয়েছিলাম কোলে। জানো বাবা, ছয়টি ছেলের পর বেহুলাকে পেয়েছিলাম, সে আমার ছেড়ে চলে গেল। ওই আমায় কাদালি কাদালি মা বেহুলা নিধন কালে।
যে আমায় ছেড়ে চলে গেল বৌমা। মা, সেই শ্বেতকাক কোথা থেকে উড়ে এসে পত্র ফেলে গেছে বলে আপনি এইভাবে ভেঙে পড়ছেন মা? এই পত্র তো আমাদের বেহুলার নাও হতে পারে। তাই তো বৌমা। আমরা এই কথা বিশ্বাস করবো না যতক্ষণ না আপনার ছেলেরা ফিরে আসে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ, এই অন্য কেউ পত্র হতে পারে। হ্যাঁ মা। আমার দুই ছেলে গিয়ে চালাই দুলাই নিশ্চয়ই তাদের মনে বেহুলাকে আনবে। তাই আমি আর ভেঙে পড়বো না বৌমা। চল মা, আপনি বিশ্রাম করবেন। চলো বৌমা চলো। স্তব্ধ স্তব্ধ হয়ে গেছে আমার সোনার চম্পকনগর। আধার ঘনিয়ে এসেছি আমার চম্পকনগরে। লোকাই লোকাই রে, লোকাই লোকাই বলতে যদি একবার আমার লক্ষিন্দরের কানে আমার ডাক পৌঁছাতো, ছুটে এসে লক্ষিন্দর সহস্র চুম্বনে দুগাল ভরে দিত। আর আজ লোকাই লোকাই বলো, আমার ডাক লক্ষিন্দরের কানে পৌঁছায় না। এ লোকাই, আয় না বাবা, একবার বক্ষ মাঝে এসে আমায় জড়িয়ে ধর না রে। তোমরা শুনেছ, তোমরা জেনেছ আমার লক্ষিন্দর মরে গেছে, আমার লক্ষিন্দর মরে গেছে। সবাই জানে আমার লক্ষিন্দর মরে গেছে, কিন্তু তবু আমি আমার মনটাকে বোঝাতে পারছি না যে আমার লক্ষিন্দর নেই, লক্ষিন্দর মারা গেছে। ভাসিয়ে দিয়েছি আমার প্রাণদিক দুর্লভকে, আমি ভাসিয়ে দিয়েছি সাগর জলে, ভাসিয়ে দিয়েছি বৌমাকে ওই সাগর। ওই যে আমার পাখি দুটি ভেসে চলে ওই যে আমার পাখি দুটি ভেসে চলে পাখি দুটি বেশে যা চলে ওই যে আমার
ডাকিবে পিতা বলে ডাকিবে পিতা বলে কে দিবে সান্ত্বনা ওই যে আমার পাখি দুটি ভেসে যায় চলে ওই যে আমার পাখি দুটি ভেসে চলে যায় শত ডাকলেও আর তাদের দেখা পাবো না চলো দাদা, বেশ ভাই। ওই অদূরে দেখা যায়, হ্যাঁ, মন বলছে সেটি হচ্ছে ওই চম্পকনগর। কিন্তু ভাই দেখতে দেখতে আমরা চম্পলানগরে এসে গেছি। তাই তো, কিন্তু জানিস ভাই, এই চম্পলা নগর এত নীরব কেন? একটি পশু পাখিও কলরব করে না এমন মহা আনন্দের দিনে। কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। তাই তো ভাবছি দাদা, সবাই যেন নীরব নিস্তব্ধ হয়ে আছে, কারো বদনে যেন হাসি নেই। হ্যাঁ, ও এতক্ষণে বুঝতে পারলাম দাদা, মানে কেন তারা নীরব নিস্তব্ধ হয়ে আছে জানো? রাজবাড়ির বিয়ে বলে কথা তো, হ্যাঁ, সবাই রাজবাড়ির বিয়েতে মহানন্দে আনন্দ করেছে বলে রাত্রি জেগেছে তো, তাই সবাই আজ নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু চেয়ে দেখো দাদা, হ্যাঁ, ওই অদূরে দেখা যায় আমাদের তাহাই মহাশয় রাজভবন। ঠিক বলেছিস। জানো দাদা, বেশ আজ যেন আমার গর্বে বুক ভরে যাচ্ছে। বেশ ভাই, চল। আমাদের বোন বেহুলা যে এত বড় বাড়িতে পুত্রবধূ হয়ে আসবে, সত্যি এ আমি স্বপ্নেও কল্পনা করতে পারি। সত্যি চলো বলেছিস দাদা, চলো। ভাই। চল। দাদা, হ্যাঁ, তাই একটিবার উচ্চ স্বরে তাহাই মহাশয়কে ডেকে দেবো। বেশ তাই হবে। তাই মশাই, তাই মশাই, বলিও তাহাই মহাশয়। কার পরিচিত কণ্ঠ না? কে যেন আমায় উচ্চস্বরে তাওই মশাই বলে ডাকছে। কে? রাজগৃহের দ্বার খোলা, এসো ভিতরে প্রবেশ করো। আমরা আলাই দুলাই তাহাই মহাশয়। ও এসো আলাই তোলাই, চল ভাই, চলো দাদা। এসো তোমরা। চলো খেকু দেয়। তবে চরণে প্রণাম তাহাই মহাশয়। প্রণাম হয় তাই মশাই। আলাই তোলাই, আপনি ভালো আছেন? আশীর্বাদ করে তোমাদের, দীর্ঘায়ু হোক তোমার। আমি আমার মতো সুখী, আমার মতো সুখী জীবন আর কার বা হতে পারে? আলাইদুল্লাহ, ওরা বিশ্বাস করো বাবা, আমাদের মতো সুখী, আমার মতো সুখী কেউ নেই পৃথিবীর বুকে, কেউ নেই, কেউ নেই, কেউ। কিন্তু তাই মশাই, আপনার চোখে জল, ওগো বলো না, বলো না কি হয়েছে? আমার আমার চোখে চল, হ্যাঁ, আমার চোখে তাহাই মহাশয়, তোমাদের ভাবনা ভুল, তোমাদের দেখা ভুল। ওরে আমার চোখে জল কেন? কিন্তু একটা কথা কি জানিস আলাইদুলাই, হ্যাঁ, মাঝে মধ্যে না আনন্দের অশ্রু জল ঝরে যায়। না তাহাই মহাশয়, আপনি মিথ্যে কথা বলছেন। আমি আনন্দের অশ্রুধারা আর কোনটা দুঃখের অশ্রুধারা
ধারার এক একটা বিন্দু ফোটাই বলে দেয় কোনটা অশ্রু ধারা হয় দুঃখে। আলাই আমার মন বলছে আপনি বুকের মাঝে কোনো লুকিয়ে রেখেছেন আমি যেটা আপনি আমাদেরকে বুঝতে দিতে চাইছেন না। বলুন না তাই মশাই। না বাবা, আমার কি দুঃখ কষ্ট হতে পারে, কিন্তু আলাই দিলে তোমরা আমাকে একটা কথা বলো তো বাবা। মানে তবে কি আমার বোন বেহুলা আপনাকে না জানি হয়তো কোনো কথা বলেছে? না তাই না 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 তাই তো বেহুলার হয়ে আপনার কাছে আমরা ক্ষমা চাইছি। না আলাই, ওরে না তুলাই, তাহলে বলুন না ওমা আমাকে কটু কথা বলতে পারে? তাহলে আপনি এমন করে কেন কাঁদছেন? একটা কথা বলো তো বাবা, বলো। যদি কোনো পুরুষ কোনো নারীর সন্তান যদি না হয়, তাহলে সেই পুরুষ সেই নারীকে কি বলা হয়? বন্ধা। বন্ধা। আর যদি কোনো পুরুষের কোনো পিতা এক এক করে সাতটি সন্তান থাকেও সে যদি পিতা থেকে বঞ্চিত হয়, তাহলে সেই পিতাকে সন্তান খাকো পিতা বলে। আর আমি আমার সন্তানদের খেয়েছি। তাই মশাই, আপনার কথা যেন ঠিক বুঝতে পারলাম না। ওগো ওগো বলুন না তাই মশাই, এ কি হয়েছে? ওগো বলুন না। কিন্তু তোমরা ও কি হ্যাঁ, এই মেলানি ভার নিয়ে এসেছি তাই মশাই। আজ অষ্টমঙ্গলার দিন বুঝি? হ্যাঁ, কিন্তু অষ্টমঙ্গলার দিনে তোমরা প্রাসাদে কাউকে পাবে না, কেন জানো? কেন? আমার লক্ষিন্দরকে সুরক্ষিত রাখার জন্য রেখেছিলাম ওই সাঁওতালি বুদুরে লোহাবাসর ঘরে। তারপর ওরে বিশ্বাস করো লাই দুলাই, আমার লক্ষিন্দরের বিশ্বাস রক্ষাটুকু করতে পারি। তাই মশাই, আমার লক্ষিন্দরকে পদ্মার কাল সাপে ধ্বংসর করেছে। কিন্তু আমার বোন বেহুলা কোথায়? এই বেহুলা, ওরে কোথায় তুই? আয় এ বেরিয়ে। কাকে ডাকছো তোমরা? আমার বোন বেহুলা। আমরা বিশ্বাস করি না তাই মশাই, আমরা বিশ্বাস করি না। সত্যি যদি আজকের দিন আমাদের ভগ্নিপতিকে সর্পে দংশন করতো, এতক্ষণই হতভাগী বোন বেহুলা দৌড়ে এসে বলতো, ওগো দাদা আমার কপাল ভেঙেছে, আমার সর্বনাশ হয়েছে, ডাকুন ডাকুন আমাদের বোন বেহুলাকে ডাকুন। এই এই আলাই দোলাই, এই তাহলে গেছে কোথায়? তোমাদের বন বেহুলা প্রাসাদে নেই, তাহলে নিষ্ঠুর নির্মম হয়ে ভাসিয়ে দিয়েছি তাকেও আমি ওই সাগর জলে। এ কি করেছে তাই মশাই? আপনার পুত্রকে দংশন করেছে সর্বে, কিন্তু তার সঙ্গে আমার বোনকে ওই সাগরের জলে ভাসিয়ে দিয়েছে। আপনি একটা নিষ্ঠুর, আপনি একজন পাষাণ, আপনার বুকটা যেন পাথর দিয়ে বাঁধা। আলাই দোলাই, বাহ বাহ তাই মশাই, বাহ। আজ আমার ভাবতে অবাক লাগছে তাই মশাই, আপনি না যাচ্ছেন রাজা, আপনি না চপ্পলার অধীশ্বর, আপনি না চপ্পলার প্রজাদের বিচার করেন, আর এই বিচারকের আসনে বসে আপনি উপযুক্ত বিচার করেছেন তাই মশাই। আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি তাই মশাই, আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি যে আপনি তাকে কেন ভাসিয়ে দিয়েছেন সাগরের জলে। কেন? আপনি তো এক এক করে শুধুমাত্র 7টি পুত্রের পিতা হয়েছে, আপনার এই রাজপ্রাসাদে তো কোনো কন্যা সন্তান নেই। আপনি কি করে বুঝবেন একটা কন্যা সন্তানের মায়া কত দিন, কত গভীর, কত আদরের, কত মমতার হয়? বলুন না তাই মশাই। তাই মশাই, ওরে না না আলাই দোলাই না, বিশ্বাস করো তোমরা, বৌমাকে আমি শতবার বুঝিয়ে বলেছিলাম, বৌমাকে শতবার বুঝিয়েছিলাম, বৌমা তুমি এই কার্য সমাধা করতে পারবে না,
এত বড় ব্রত পালন করতে পারবে না বৌমা। বৌমার কাছে বারবার যেন তার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত, তার তর্ক যুদ্ধে আমি পরাজিত হয়ে বৌমাকে ওই সাগর জলে ভাসিয়ে দিতে আমি বাধ্য হয়েছি। কিন্তু কেন নয় মশাই, কেন আমার আপনি আপনার 6টি বিধবা বউকে ঘরে রাখতে পেরেছেন? আমার বোন দুগ্ধ বালিকা, ওকে আপনি ওই সাগরের জলে। দুলাই, বৌমাকে বলেছিলাম, বৌমা আরো 6টা দিদি তোমার রয়েছে, তার সাথে থেকে যাও। বৌমা বলেছে আমার লক্ষেন্দরকে নিয়ে সাগর চলে ভাসতে ভাসতে গোলক দেবপুরে গিয়ে আমার সন্তানের প্রাণ ফিরে নিয়ে আসবে। না তবে মশাই, না, এ কোনোদিন হতে পারে না। এই কিন্তু বলতে পারেন তবে মশাই, আমার বোন বেহুলা এতক্ষণ কত দূরে গেছি। আলাইদুলাই, হ্যাঁ, তোমরা যাবে? আমরা যাবো। তোমরা যাবে আলাইদুলাই? আমার বোনকে যে করে হোক না কেন ওকে ফিরিয়ে নিয়ে আসবো। ওরে, তোমরা যদি ফিরে নিয়ে আসতে পারো তাহলে আর দেরি করো না। সবে মাত্র গুঞ্জরিয়ার ঘাট হয়তো অতিক্রম করেছে আলাইদুলাই। যদি চাও, চাও বাবা, চাও তোমাদের বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে এসো আলাইদুলাই। তাই যাবো। ওরে আলাই, ওরে চল না, এই মুহূর্তে ছুটে যাবো ওই নদীর কিনারায়। বোন বেহুলা যেখানেই থাকুক না কেন ওকে আমরা ফিরে নিয়ে আসবো। চল ভাই। যাবো দাদা, যাবো। তাই মহাশয়, একটি কথা বলবো। তাই মহাশয়, আমার 10টি নয়, 5টি নয়, একটি মাত্র বলতো হতভাগী বড় কষ্টে মানুষ হয়েছিল। আমরা ভাবিনি আমরা বোনের সুখ চাইতে গিয়ে দুঃখ নিয়ে আসবো, কিন্তু আপনাকে হয়তো ক্রোধের বসে অনেক কটুস্থ ভাষা বলেছি। তাই মহাশয়, আপনি আমাদের সন্তানকে ক্ষমা করবে। আমরা আসি। চল ভাই। বেহুলা, কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাই। তাই মহাশয়, আমরা যাবো আমার বোনের কাছে। আমার বোনের মুখে গিয়ে শুনবো যে সে যদি নিজের ইচ্ছাকৃত ভেসে গেছে ওই সাগরের জলে, তাহলে তো বড়ই ভালো। আর যদি শুনি যে আপনি তাকে জোরপূর্বক ভাসিয়ে দিয়েছেন আপনার মিত্রপুত্রের সহিত, তাহলে আমাদের এই চোখের জলে এই সম্পর্ক সারা জীবনের মতো মুছে দিয়ে গেলাম। চলে গেল, আলাইদুলাই চলে গেল। না, আমি এইভাবে প্রাসাদে নীরব হয়ে থাকলে হবে না। আমিও যাবো আলাইদুলাই পিছু পিছু। বৌমাকে যদি তারা ফিরে নিয়ে আসতে পারে, আমিও বৌমার কাছে নত হয়ে বৌমাকে বুঝিয়ে বলবো, যা বৌমার বোন ফিরে আইব। বেহুলা, ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে? আমি না জানি না কোথায় গেলে পাবো বেহুলা, আমি না জানি না। ফিরে
সাগর কুলে খুঁজে বেড়াই রে ওই বেহুলা ইয়ালাই দুলাই আমরা দুই ভাই নদীর ধারে খুঁজে বেড়াই রে ও বোন বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমি জানি না ওরে কোথায় গেলে পাবো বোন রে আমি জানি না বেহুলা আই বেহুলা আইরে কোলে ডাকটা একবার দাদা বলে রে আই বেহুলা আইরে কোলে ডাকনা একবার দাদা বলে রে বেহুলা ও বোন বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমি জানি না ওরে কোথায় গেলে পাবো বনে রে আমি জানি না বেহুলা নেই আমরা অনেক দূর পথ অতিক্রম করে এলাম দাদা কিন্তু ওই একটা ওদের জিনিস- সাক্ষাৎ তো পেলাম না একটা জিনিস লক্ষ্য করেছিস ওই যে দেখ অদূরে একটি কলার মান্দার সোলার মঞ্জুর সেখানে দেখে টিপ টিপ করে আলো জ্বলছে দেখে দেখ না তাই তো দাদা মন বলছে সেই জন্য বেহুলা কিন্তু এমনি ভাবে নয় দাদা তুমি একটিবার উচ্চস্বরে উচ্চ কণ্ঠে বেহুলাকে ডাকো না যদি হতভাগী অদূর থেকেও শুনতে পাই আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবে ডাকো দাদা ডাকো বেহুলা দাদা ওই তো ওই তো বেহুলার কণ্ঠস্বর ওই তো বেহুলার কন্ডিশন চলো দাদা চলো ভাই অনেক জীবন থেকে দেখ না বেহুলা দাদা বেহুলা বেহুলা ওরে ওরে তোর এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না এই কেন আমার মৃত্যু হলো না কেন এসেছিস পাগলের মতো হে বেহুলা একটি নিশি তুই জেগে থাকতে পারিস নি একটি নিশির বিনিময়ে যে প্রতিমা প্রতিষ্ঠান না হয়ে হয়েছে তার বিসর্জন ওরে তোর এই মনস্বামী বক্ষে ধারণ করে কোথায় চলেছিস
আমি যাবো সেই দেবপুর। দেবপুরে? কিন্তু সেখানে গেলে কি হবে? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। না 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 বোনরা, আমি কি অপরাধ করেছিলাম তাদের কাছে? ওরে জানিস সেই ধরা থেকে যে চলে যায় সেই আর কখনো ফিরে আসে না। আমায় যে ফিরে আনতেই হবে না। তুই কি পাগল হয়ে গেছিস বেহুলা? তোর কি মতিভ্রম হয়েছে? তুই কি কোনোদিন শুনেছিস যে মানুষ একবার পৃথিবীর মায়া মমতা পরিত্যাগ করে চলে যায়, সে কোনোদিন পুনরায় ফিরে এসে যায় ধরার বুকে? কেন আসে? আনতে পেরেছে সত্যি সাবিত্রী। তুই কার কথা বলছিস? তুই ওই সাবিত্রীর কথা বলছিস? আরে সে কথা আমার অজানা নয়। সাবিত্রী প্রতিব্রতা সতী ছিল, তাই তো আপন গুণে পাইতে সম্মান জম ঠাই ফিরে পেয়েছিল সত্যবান। কিন্তু তুই কি পারবি যমরাজের সাথে তুই বাদ যুদ্ধ করতে? কেন পারবো না? যদি যেতে পারি দেবতা নগরে, না ঠিক আমি বেহুলা, আনতে পারবো আমার স্বামীর প্রাণ ফিরে। না না বেহুলা, ওই দেবতা নগর তুই যেতে পারবি না। ওরে দে দে তোর স্বামীকে দে, ওই মহাশ্মশানে নিয়ে গিয়ে সুন্দর করে একটা চিতা সাজিয়ে তোর স্বামীকে অগ্নিদাহ করে তোকে যে ঘরে ফিরিয়ে নিয়ে যাবো বোন। তাহলে তো আমার যেটা আশা ছিল সে আশা শেষ হয়ে যাবে। আমি তো আর আমার আশাকে পূর্ণ করতে পারবো না। না বেহুলা, তাছাড়াও যদি দেবার হতো তাহলে তো আমি শ্বশুরটা করে অস্থি তুলে দিতাম আমার স্বামীকে। আমি দিতে পারবো না। না বেহুলা, আমার স্বামীকে আমি দেবো না। না না অমন করে না করিস রে। ওরে জানি এই যে হিংসু পথে ও তুই যেতে পারবি না। কিন্তু বেহুলা, তবে কি আমাদের আশার পূর্ণ হবে না রে? আমি জানি না দাদা, আমি পারছি না তোদের কথা রাখতে। আমার স্বামীকে আমি তোদের হস্তে তুলে দিতে পারবো না। না এই তোকে আমরা যেতে দিব না। ও ফিরে চলো দিও কি ঘরে রে দাদা, ছয় ভাইয়ের দোলালে বোনরে। চল বোন, আমাদের সঙ্গে ফিরে চল। আর ফিরে চলো ভগ্নি বলি যে তোমারে। আর আয়রে দা রণবিধি ভগ্নি এই ছিল কপালে। আরে নেই আমার সুখের কপাল। জানিস বোন, তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস আমরা কি করব? কি করবি রে? আর সিঁদুর মুছিয়া তোরে চন্দনে সাজাবো। ওরে সখের বদলে হাতে আমরা সোনারি বালা দেব। আর স্বামীর বদলে ভগ্নি স্বর্ণ বোতল দেব। চল বোন, একটিবারে ফিরে চল না। জানিস, তোকে বিদায় দেবার পর থেকে মা যেন সারাক্ষণ নজর নয়নে বেহুলা বেহুলা বলে কেঁদে যায়। মায়ের নয়ন জলে যেন বক্ষ দূর করে ভেসে যায়। আমি জানি দাদা, মায়ের ছিলাম আমি এক কলিজের টুকরো। মায়ের কাছে সবসময় থাকতাম আমি। আমি বিদায় নিয়ে আসলে সে পাগলে নিয়ে আমি আগেই জেনেছি।
তুই যদি আজকে তুই ফিরে না যাস তাহলে আমরা মাকে কি দিয়ে সান্ত্বনা দেবো বলতে না পারি না না, তোদেরকে তো সান্ত্বনা দিতেই হবে, কারণ আমি যে লক্ষ্যে যাবো ভেবে এসেছি, আমাকে সে লক্ষ্যে পৌঁছতেই হবে। বেশ, তাহলে তুই আমাদের সঙ্গে যাবি না? আমি আর যাবো না দাদা। কিন্তু জানিস বোন, তোর বদন খানা দেখে মনে হচ্ছে কতদিন ধরে কিছু খাসনি। তোর হাসি বদন যেন শুকিয়ে গেছে। আয়না বোন, তুই মিষ্টান্ন খেতে বড় ভালোবাসতিস না? এই ক্ষিপ্রদার হাতের মিষ্টান্ন তোর কত প্রিয় বল। তাই এই দাদাকেও সাথে নিয়ে এসেছি, আর মা তোর জন্য বেলুনের ভালো সাজিয়ে দিয়েছে। একবার সাগর কিনারে উঠে আয়, আমরা তিন ভাই সারিবদ্ধভাবে বসবো আর তোর বদলে মিষ্টান্ন খানা তুলে দেবো। না দাদা, তাহলে তো আমার আর খাওয়া হলো না। কেন? আমি আর খেতে পারবো না। আমি বড় কঠোর প্রতিজ্ঞা করেছি, প্রতিজ্ঞা? যতদিন না আমি স্বামীর প্রাণ ফিরে পাবো আমি অন্য জল গ্রহণ করবো না। এ কি বলছিস তুই? আমি খেতে পারবো না দাদা। শেষ পর্যন্ত মায়ের তো মিষ্টান্ন করতে প্রত্যাখ্যান করছিস? আজকে তোর কথা ভাবতে অবাক লাগছে রে বেহুলা। তুই বল না, যে মায়ের গর্ভে তুই 10 মাস 10 দিন ছিলি, যে মায়ের বক্ষ সদা পান করে তুই এত বড় হলি, যে মায়ের স্নেহ মায়া মমতায় তুই পৃথিবীর আলো বাতাসকে অনুভব করতে পারছিস, আজকের দিন তুই মায়ের দেওয়া মিষ্টান্নকে ফিরিয়ে দিলি। এছাড়া আমার উপায় নেই দাদা। কিন্তু তুই একটি কথা ভালো করে জানিস বেহুলা, আমি সবার অপমান সহ্য করতে পারি, কিন্তু আমার গর্ভধারিণী মাকে যে অপমান করে তাকে আমি কোনো মতেই ক্ষমা করি না। তাই আজকের দিনে যখন মায়ের দম মিলনকে তুই ফিরিয়ে দিলি, আমি তোর দাদা হয়ে তোকে অভিশাপ করছি বেহুলা। অভিশাপ? তুই ভাসতে ভাসতে দেবতাপুরে গিয়ে তোর স্বামীকে যদি তুই ফিরে উপাস, কিন্তু এই অন্যের জন্য একদিন তুই যোগিনী সাজবি। ওরে, তুই এই কথা বলতে পারলি? দাদা, আমি এই কথা যে দুঃখের সাগরে বয়ে যাচ্ছে, এত বড় অভিশাপ দিতে পারলি তুই? দাদাই আমি চাইনি, আমি কখনো চাইনি, কিন্তু কেন যেন আমি। না দাদা, আমার মনে এতটুকু দুঃখ হয়নি, কারণ শুধু ভাবলাম মায়ের কথা আমার বারবার মনে পড়ে যায়। মা বিদায়ের সময় বলেছিল, বেহুলা, আপনকে পর আর পরকে আপন করে ঘর করতে হবে। হ্যাঁ, সেদিন যে তোরা আমার পর হয়ে গেছিলিস, আজই তার আমি জলজেক্ত প্রমাণ পেলাম। মানুষ তো দুঃখের দিনে দুঃখের সাথে হয় দাদা। আপন দাদা ভাই হয়েও আমার সঙ্গ দিতে পারলি না। নারী শেষে আমায় পুরস্কার দিলি। হ্যাঁ, এই পুরস্কারটাই আমার বাকি ছিল, কারণ ছোট থেকে আমি তোদের হাতে রাখি বেঁধে এসেছিলাম। সেই পাওনাটা বোন হিসেবে আজ আমি পেলাম। কিন্তু বেহুলা, তুই চলে গেলি, বলতে পারিস আমাদের রাখি কে পড়াবে? আমাদের যে আর বোন বলতে কেউ নেই রে, আমাদের যে আর কেউ নেই। সেই কপাল কি আর আমার আছে দাদা? স্বামীকে নিয়ে সাগরে চলে বেশি যাচ্ছি, আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা আর মনে হয় আমার আর আশা হবে না দাদা। তুই আমার উপর অভিমান করেছিস বোন, আমার উপর রাগ করেছিস। জানিস, তোর মনে পড়ে ছোটবেলার কথা, যেদিন তুই রাজপ্রাসাদে বলতি, দাদা আমায় ঘোড়া কিনে দাও। আমাদের রাজপ্রাসাদে কোনো ঘোড়া ছিল না রে, আমি তোকে ঘোড়া সেজে সারা রাজপ্রাসাদটা ঘুরিয়েছিলাম।
কিন্তু জানি না আমি আজকে দিনে কোন প্রাণী থেকে অভিশাপ করেছি। বড়দের অভিশাপে আশীর্বাদ থাকে দাদা। আমায় অভিশাপ করেছিস যে আমি মায়ের দেওয়া মিষ্টান্ন খাইনি। যদি কোনোদিন এই মায়ের দেওয়া অন্নকে আজ অপমান করেছি, এই অন্যের জন্য আমায় যোগিনী সাজতে হবে। পৃথিবীতে একা একা যোগিনী সাজা যায় না বেহুলা, চোখ ছাড়া যোগিনী মানায় না দাদা। ঠিক বলেছিস বোন। আমি যদি কোনোদিন এই যোগিনীর বেশ ধারণ করি, আমার স্বামীকে তো আমি ফিরে পাবো। বাহ, বেশ। স্বামীর জন্য যদি আমায় ভিখারিনী শাস্তি হয়, তবুও তো আমি রাজি। তোর মনে আশা যেন পূর্ণ হয় বেহুলা। দেখেছো দাদা, হ্যাঁ আজ বোনের কথা শুনে যেন গর্বে বুকটা ভরে গেল। হ্যাঁ রে, আমাদের অভিশাপকে সে আশীর্বাদ বলে মাথায় তুলে নিল। কিন্তু বেহুলা, আমায় বিদায় দিবে না দাদা? বিদায় বলতে নেই রে। তোকে বিদায় দিতে গিয়ে যেন আমার হৃদয় এখানে পেটে চৌচির হয়ে যায়। মনে পড়ে যায় বারবার বারবার সেই দিনের কথা। সেই দিনের কথা মনে পড়ে তোর অক্ষয়া তিথি, ভাতৃফোঁটা, সেই ভাই ফোঁটা দিনের কথা যেন বারবার মনে পড়ে। আমাদের কেসারি বদ্ধভাবে বসে যেভাবে ফোঁটা দিতিস, আর ফোঁটা দেওয়ার কেউ রইল না রে। আমরা চিরদিন যেন তোর আশায় থেকে যাব। না দাদা, আমি জানি সে যে বোনের দাদা নেই, তার মতো হতভাগী কপালে নেই এই পৃথিবীর বুকে আর কেউ নেই। সারা জীবনে কোনোদিনও না মনে পড়লে যেদিনে ভাইফোঁটা আসে, পাশের বাড়ির কোনো বোন যদি তার দাদাকে ফোঁটা দেয়, সেদিন ওই হতভাগীর বুকখানে যেন, এই হৃদয়খানে যেন ফেটে যায় দাদা। সেও তখন মনে মনে ভাবে, যদি আজ আমার একটা ভাই থাকতো, যদি একটা আমার দাদা থাকতো, আমিও এভাবে উপোস করে তার কপালে ফোঁটা দিতাম। আমি চলে যাব বলে কি তোদের কপালে ফোঁটা দেবো না? তা কখনো হয়? তবে হয় না। আজ আমি তোদের কপালে ফোঁটা নিয়ে বিদায় নিয়ে যাব। কিন্তু কিভাবে দিবি বোন? কেন দাদা? তুই তো আমাদেরকে স্পর্শ করতে পারবি না। কথাই বলে, মন থেকে ঈশ্বরকে ডাকলে নাকি ঈশ্বরকেও দেখা যায়। তাহলে যদি আমি মন থেকে তোদের ছায়াগুলোতে ফোঁটা দিই, তাহলে কি আমার দাদারা ফোঁটা পাবে না? হায় না, এই জলের মধ্যে তোদের ছায়াগুলো বেশি রয়েছে, আমি সেই তাতেই ফোঁটা দিয়ে বিদায় নিয়ে যাব। আই একটি মারব। সেদিন যখন এভাবে তোরা বসে থাকতিস, মা আমায় শিখিয়ে দিত, বেহুলাই এভাবে বলতে হয়, বল মুখে বল। সেদিন বলতাম, আমি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। যেমন যমুনা দেই জমকে ফোঁটা, আমিও দিই আমার ভাইকে ফোঁটা। তাই আজ আমি তোদের কপালে ফোঁটা দিয়ে তুমি বিদায় নিয়ে যাও। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার না।
লইয়ে দাদা যাব দেবপুরে, এই আশীর্বাদ দাও না তোমরা আসি যেন ফিরে। ভাইয়ের কপালে দিল ফোঁটা, এই তো আমি চাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার না। দাদা বেহুলা ও দাদা অমান করে দেখো না বেহুলা আমার, তোমাদের চোখে চলে পথিদি আমার, দাদা পিছল হয়ে তোমাদের চোখে চলে পথিদি আমার, পিছল হয়ে বেহুলা ওরে হায় রে আমার দারুণ বিধি এ ছিল কপালে, বেহুলা ওরে শিকল কাটা পাখির মতো আমি ভেসে যাই। তোমাদের চোখে জলে পথে যে আমার পিছল হয়ে যায়, তোমাদের চোখে জলে পথে যে আমার পিছল। দাদা চলে গেল হতভাগী কাঁদতে কাঁদতে। দাদা হ্যাঁ চেয়ে রাখো দাদা, আমাদের একমাত্র বোনের বেলাটা যেন দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল। ঠিক বলেছিস। জানো দাদা, হ্যাঁ আমি এতদিনে শুনেছিলাম, কিন্তু আজকে তার জলজান্ত প্রমাণ পেয়ে গেলাম দাদা। কথাই কি বলে জানো, দুষ্টু মিষ্টু স্বামী হয় তবু বঞ্চিত কর, দয়ালো দিন দাদা ভাই সবই হয়ে যায় পর। আজ আমার বোন সেই প্রমাণ দিয়ে চলে গেল। যা বেহুলা যা, আজ আমরা অদূর থেকেও তোকে আশীর্বাদ করব। জীবনে যদি আমরা কোনোদিন কোনো পুণ্য করে থাকি, এই পুণ্যের ফল যেন ঠাকুর তোকেই দেয়, তোকেই দেয়।
বেহুলা বলে যাচ্ছি ওই মেলানি ভান ওই বালু চাপা দিয়ে রাখতে। ও বলেছে যেদিন স্বামীকে ফিরিয়ে পাবো। ঠিকই বলে গেছে দাদা। দাদা চলো, বেহুলা বলে গেছে যতদিন না আসবে সে ফিরিয়া ততদিন থাকিবে মিষ্টি তপ্ত হইয়া। তাই সম্মুখে দেখা যায় বকুল বৃক্ষ, ওই বকুল বৃক্ষের তলায় ওই মিষ্টানের ভাড়খানা আমরা বালি চাপা দিয়ে রেখে দেব। চলো দাদা, চলো, এসো দাদা।